সালে যখন আমার গাড়ি ভেঙেছিল, যে একজন বিধায়কের সাথে যদি এই আচরণ হয়, রাজ্যের মানুষের সাথে কী আচরণ হবে? গাড়ি ভেঙে দেবে, গাড়ি ছাড়িয়ে নেবো, ওরকম আমি না। এই গাড়ি 2026 অন্য গাড়ি দেবো। আজকে সম্মানিত এসেছি, আজকে অব্দি গাড়ি মারি যখন গাড়িটা, আগামীকাল গাড়ি অনেক কঠিন লড়াইয়ের মধ্যে তুমি আবার নতুন করে ফিরে আসলে কতটা প্রত্যাশা ছিল কি? হ্যাঁ, কঠিন লড়াই ছিল না, 21-টা ছিল টাফ লড়াই। এখন যথেষ্ট লড়াইটা 21-এর তুলনায় কম ছিল। আমি 20,000 ভোট এক্সট্রা পেয়েছি। আমি 1,26,555টা ভোট পেয়ে আছি। আমাদের মানুষকে আমি ধন্যবাদ জানাবো। তবে এতটুকু বলবো, বিজেপির এক বিধায়ক শুনছিলাম, বলেছে নাকি মুসলমানরা তাকে ভোট দেয় নাই, তাই 5 বছর কাজ করবো না। সেই ধরনের আমি অসাংবিধানিক কথা বলবো না। আমি অনেক আগে বলেছি, আমরা 30,000 ভোট বিজেপি পেয়েছে, 94,000 ভোট টিএমসি পেয়েছে। আরও নির্দল মিলিয়ে আরও ভোট হয়েছে। আমি 1,25,555টা ভোট পেয়েছি। কিন্তু আমি আমার নজরে ভারতের প্রত্যেকটা ভোটার জনগণ সমান। সুতরাং আমি প্রত্যেককে পরিষেবা দিতে আমি সংবিধান গলি ভোট আবদ্ধ। আজকে সংখ্যালঘু বিষয়কের যিনি মন্ত্রী রামপুরি, তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর অবৈধ মাদ্রাসা রয়েছে, সেসব বন্ধ করে দেওয়া। দেখুন, উনি নতুন দায়িত্ব পেয়েছেন, তো ওনার অতটা ইনফরমেশন ওনার কাছে না। কে মাইকে দুটো গরম গরম কথা বলে দিচ্ছি, বলে দিচ্ছি, এটা ওনার কাছে ইনফরমেশন না। কে নিয়ে কথা বলেছে? যে কোনো মাদ্রাসা দাঁড়ালে যদি কোনো অনৈতিক কাজ হয়, ওই আমাদের যিনি মিনিস্টার রয়েছেন রাজ্যের, শুনি একা নয়, আমি এর আগের মিনিস্টার তো বলেছিলাম, সেই সব মাদ্রাসাগুলোকে বলুক, রাতের অন্ধকারে গিয়ে ভিজিট হবে, জানকারি হবে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে অনৈতিক কাজ করছে। একটা আমার খেয়াল আছে, খাগড়াগড়ের খান্ডর পরে মাদ্রাসাকে বেলেম দিয়েছিল, সেখানে কি পেয়েছিল? আম্মাপাড়ার কিতাব, এরপর বর্ণ পরিচয় বই, সে আলিফ বে তে সেই কিতাবকে বলা হচ্ছে আল কায়দা বলে জুড়ে দিয়েছে। এভাবে জুড়ে দেওয়া হয়েছে। এইরকম বাজার গরম করে কিচ্ছু হবে না। জাতীয়তাবাদী আমরা, দেশকে স্বাধীন বাঙালি করেছিল, কাঁধে কাঁধে মিলিয়ে আমরা পূর্বপুরুষ ছিল সেই স্বাধীনতার সংগ্রামী। সুতরাং দেশের মধ্যে থেকে কেউ অন্যায় কাজ করবে, আমরা তাদের ছেড়ে কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয়ের পর বলছেন যে সবাইকে আহ্বান করছেন একসঙ্গে এসে লড়াই। এখন ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, নিশ্চয় শুভবুদ্ধি আছে। এই বিষয়টাতে আমরা তো অনেক আগে বলেছিলাম। 27 লক্ষ আজকে নাম ডিলিট হয়ে গেল। 17 লক্ষ আমার হিন্দু ভাই মা, 10 লক্ষ মুসলিম মা আবার। সেই সময় বলেছিলাম আগে ভোটার পরে ভোট, ভোটকে বয়কট করুন। তখন কেন সারা ব্যাঙ্গে? তখন আমি কল দিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী তথা মমতা ব্যানার্জি সারা ডাক দিক, আর আমরা তার সাথে সাথ দেবো। তখন এখনও বলছেন উনি এক করতে, তাও আমি বলছি চলেন, আলোচনা পরে হবে। আগে ওনার সদিচ্ছা আছে নাকি দেখতে চাই। 80টা সিট যেখানে তৃণমূল জিতে আছে, সেই 80টা সিটের মধ্যে একটা সিট উনি বেছে নিন যেখানে ওনার সেফ জোন মনে হবে, সেফ সিট মনে হবে। সেখান থেকে বাই ইলেকশন হোক, মমতা ব্যানার্জি জিতে লিডার অফ অপোজিশন হয়ে আসুক, হাসিন যাবো। তারপরে আমরা ভাববো ওনাকে নিয়ে লড়াই করা যায় কি যায়। দেখুন, অনুভূতিটা তাদের সঙ্গেই ভাগ করে নিচ্ছি যে 321 জন ভারতীয় জনতা পার্টির কর্মী, যাদের আত্মবলিদানের মাধ্যমে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় এসেছে। প্রথম কথা, তাদেরকে স্মরণ করি, তাদের আত্মার শান্তি কামনা করি। সেই সাথে পশ্চিমবঙ্গের আমজনতাকে একটাই বার্তা থাকবে, আপনারা ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে আশীর্বাদ করে ক্ষমতায় এনেছেন। আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী, ইনারা যা সংকল্প নিয়েছিলেন ইলেকশনের পূর্বে, আমরা মন্ত্রীরা মিলে, ক্যাবিনেট মিলে, সমগ্র বিধানসভার এমএলএ মিলে, সে বিরোধী দল হতে পারে, সরকারি দল হতে পারে, সবাইকে মিলে নিয়ে আমাদের যে সংকল্প সোনার বাংলা তৈরি করার, সেই সংকল্প আমরা পূরণ করব। এটা আমাদের কমিটমেন্ট ছিল, এটা আমরা কমিটমেন্ট পূরণ করব। আজকে অনুভূতি কেমন? ব্যক্তি অশোক কীর্তনিয়ার অনুভূতি দেখুন, ভালো তো স্বাভাবিক লাগেই। অনেক লড়াই, অনেক আন্দোলন, আপনাদের সাংবাদিকদের ভিতরে ঢুকতে দেয়া হতো না, সেটাও আমাদের কাছে অনেক কষ্টের ব্যাপার ছিল। আমরা এখানে বসে প্রতিবাদ করেছি থালা বাজিয়ে, আমরা প্রতিবাদ করেছি কাসর বাজিয়ে, শঙ্খ বাজিয়ে। গণতন্ত্রের বিরোধী দলের যে জায়গা ছিল, যেটাকে ধ্বংস করা হয়েছিল বিগত দিনে তৃণমূল দ্বারা, সেই সুযোগ এখানে থাকবে না। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের মতন চলবে। সরকারের ভুল ভ্রান্তি হলে বিরোধী দল তারা প্রকাশ করবে,
তারা ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা পশ্চিমবঙ্গের আমজনতার কিসে ভালো হবে সেইভাবে সঠিক বিচার বিশ্লেষণ করে সেই কাজগুলো আমরা করি। খাদ্য দপ্তর নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন যে এবার আটা না গম পাওয়া যাবে। দেখুন, এত বড় দুর্নীতি হয়েছেন, যখনই আমাকে দপ্তর দেওয়া হয়েছিলেন সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি তিনি আমাকে বলেছিলেন, অশোকবাবু আপনি চলে যান দপ্তরে, যে দুটো দপ্তর আপনাকে দেওয়া হয়েছে, খাদ্য দপ্তর, সমবায় দপ্তর, আপনি ভিজিট করে আসুন। আর আটা নিয়ে যে দুর্নীতি চলছে, যে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যে কোনো মূল্যে আটা বন্ধ করুন। আমি 11 তারিখে যে সঙ্গে সঙ্গে বলেছিলাম আধিকারিকদের, আজকে থেকে কোনো আটা ডিস্ট্রিবিউশন হবে না। আমাকে আধিকারিকরা বলেছিলেন, সাহেব গভর্নমেন্টের 600 কোটি টাকা লস হবে। তখন আমি ভাবলাম যে ব্যাপারটা, আমি দাদার সঙ্গে কথা বললাম, দাদা বললেন এই মাসটা আপনি দেখুন। কিন্তু টোল যেগুলোর কোনো লিগ্যালিটি নেই, বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাডাররা একটা মানে বাঁশ লাগিয়ে রাস্তা বন্ধ করে টোল আদায় করেছে। সেই রকম কোনো ইলিগাল কাজ করা যাবে না। শুধু এটাই নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে কোনো ইলিগাল বালুঘাট যেখান থেকে আমরা দেখেছি কোটি কোটি টাকা উঠেছে, পরিবেশ নষ্ট করা হয়েছে, নদীগুলোকে শেষ করে দেওয়া হয়েছে, মানুষ জল পাচ্ছে না। সুতরাং সেই সমস্ত ইলিগাল ঘাট বন্ধ করে দেওয়া হবে, লিগাল ঘাট চলবে এবং তার থেকে যা ট্যাক্স, যা রাজস্ব সব সরকারের খাতায় জমা হবে। এবং সেম ইলিগাল কোল মাইন্স, কয়লা খনি, যারা বিভিন্ন টিএমসির ক্যাডাররা, নেতারা, মন্ত্রী টন্ত্রী সব চালাতো, সেগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হবে। শুধু লিগাল যে কোল মাইন্স সেটাই চলবে এবং তার সমস্ত রাজস্ব সরকারের খাতায় জমা হবে। 5টা মিউনিসিপ্যালিটি মানে পুরসভার মনিটরিং চলবে, এই বিষয়টা যদি একটু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে আমাকে সিএম সাহেব নির্দেশ দিয়েছেন, আমার আন্ডারে যে 128টা মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন, প্রত্যেকটি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের সিসিটিভি ক্যামেরা আমার ঘরে থাকবে। কে কখন ঢুকছে, কখন বেরোচ্ছে, অফিস টাইম মেনটেন করা হচ্ছে কিনা, বা আর যা যা বিষয়। দেখুন, আমরা যে চেয়ারটা পেয়েছি সেটা কিন্তু জনতা আমাদের দিয়েছে এবং আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, কাজের দায়িত্ব, সেটা আমাদের করার কর্তব্য। সুতরাং প্রত্যেকে নিজের কাজটা যদি ঠিকমতো আমরা করি, তাহলে কিন্তু রাজ্যটা অনেক দূর এগিয়ে যেতে পারে। আমাদের অন্যদের দিকে দেখতে হবে না, নিজের কাজটাই শুধু সুষ্ঠুভাবে করতে হবে। মনিটরিংটা এতদিন ছিল না, এবার থেকে কিন্তু এই সরকারের মনিটরিং শুরু হবে। সুতরাং আমি আশা করব আমার টিম, আমার কলিগস সবাই আমার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মানুষের জন্য কাজ করতে পারি। তাহলে কি এবারে মানুষ রাজ্যে পৌর পরিষেবা বলতে যেটা, সেটা কি এবার পাবে? শুধু পৌর পরিষেবা নয়, আজকে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের দায়িত্ব আমি পেয়েছি। সেখানে মহিলাদের বলা হয়েছিল রাত্রি 8টার পর কেন মহিলা বেরোচ্ছে। আমাদের উপর অত্যাচার হয়েছে, কিন্তু আগের সরকার বলেছে আমাদের চরিত্র নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে। সুতরাং আমি একজন সাধারণ মহিলা হয়ে আমার মহিলা বোনেদের বলতে চাই, মাথা উঁচু করে বাঁচব, যেখানে যখন বেরোবার হবে, দরকার হবে তখন বেরোবো, যা খাবার ইচ্ছা হবে খাবো, যা পোশাক পরার ইচ্ছা হবে পরবো। আমাকে কেউ মরাল পুলিশিং কেউ করবে না। আর পুলিশের কাছে গিয়ে যে পুলিশ আগে এফআইআর নিত না, আগে অত্যাচার আমার ওপর হয়েছে, আমার সন্তানের ওপর, কিন্তু বলা হতো মিউচুয়াল করে নেবার জন্য, 0 এফআইআর, যেখানেই যাবে পরে ইনভেস্টিগেশন হবে, আগে মহিলার যে কমপ্লেন আগে নিতে হবে।